এরপর আল্লাহ পাক বলছেন কাইফা ইয়াহদিল্লাহু কওমান, ওই জাতিকে আল্লাহ কিভাবে হেদায়েত করবে, কাফারু বাদা ঈমানিহিম, ঈমান আনার পরে যারা কুফরির পথে এগিয়ে গেল। যেমন ধরেন আপনি ঈমান এনেছেন কোরআনের প্রতি, কার প্রতি? বলেন তো, কোরআনের মধ্যে শুধু কি নামাজের বিধান আছে নাকি? না, কোরআনের মধ্যে যেমন নামাজের বিধান পাবেন, এ কোরআনের 80 ভাগ হলো রাজনৈতিক বিধান, 20 ভাগ হলো ব্যক্তিগত এবং পারিবারিকভাবে কিছু আনুষ্ঠানিক ইবাদত বন্দেগীর কথা পাবেন। 20 ভাগ, কয় ভাগ পাবেন? আর 80 ভাগ হলো রাজনৈতিক আলোচনা। কি আলোচনা? রাজনৈতিক বিধান হলো 80 ভাগ, 80%, আর 20% হলো আপনার বিভিন্ন আনুষ্ঠানিক ইবাদতের কথা। যেমন গোটা কোরআনে শুধু হজের কথা আছে নাকি? গোটা কোরআনে শুধু নামাজের কথা আছে নাকি? না, এখানে পাবেন অর্থনীতির বিধান, এখানে পাবেন শিক্ষানীতির বিধান, এখানে পাবেন আইন ব্যবস্থার বিধান, এখানে পাবেন ব্যাংক পরিচালনার বিধান। পাবেন কিনা জোরে কন? কোরআনের মধ্যে 80 ভাগ হলো একটা দেশ এবং জাতি শাসন করার বিধান। আল্লাহ নিজে বলেছেন, কি বলেছেন দেখেন, ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ। কোন আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু আকবার। যে ব্যক্তি ঈমান আনার পরে যে ব্যক্তি আল্লাহর দেওয়া শাসন ব্যবস্থা বাদ দিয়া বিশ্বনবীর প্রদর্শন করা বিধান বাদ দিয়া মানুষের তৈরি করা আদর্শে রাজনীতির কর্মী হয়ে গেল, বলেন তো এই বিশ্বের সর্বশ্রেষ্ঠ রাজনীতিবিদকে? তার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আপনাদের বিশ্বাস কি এখানে অবিশ্বাস আছে? বিশ্বনবীর চাইতে বড় রাজনীতিবিদ আর কেউ আছে? নাই। বিশ্বনবী 10 বছর রাষ্ট্র শাসন করেছেন। রাষ্ট্র শাসন করে যারা, তারাই তো রাজনীতিবিদ। কতক্ষণ না কেন? যারা রাষ্ট্র শাসন করে তারাই কি রাজনীতিবিদ নয়? হ্যাঁ, বিশ্বনবী কি 10 বছর রাষ্ট্র শাসন করে নাই? তো রাষ্ট্র শাসন করার পরেও তাকে রাজনীতিবিদ বলবেন না কেন? কি কারণে বলবেন না কোন? আপনাকে বিশ্বনবী রাষ্ট্র শাসন করলেন, বিশ্বনবী 87টা যুদ্ধ পরিচালনা করলেন, নিজে অনেকগুলো যুদ্ধে অংশগ্রহণ সরাসরি করেছেন, নিজে তলোয়ার চালালেন, ঢাল ব্যবহার করলেন, তীর ধনুক ব্যবহার করলেন। এত কিছু করার পরও তাকে রাজনীতিবিদ আপনি বলতেছেন না, কারণটা কি? কারণ হচ্ছে আপনার মধ্যে একটা শয়তানি লুকে আছে, কথা ঠিক না? আপনি বিশ্বনবীর নামাজ ভালোবাসেন, বিশ্বনবীর রোজা ভালোবাসেন, বিশ্বনবীর দাড়ি গোনা ভালোবাসেন, বিশ্বনবীর জিকির আজকার ভালোবাসেন, তাসবিহ তাহলিল ভালোবাসেন, বিশ্বনবীর ডান হাত দেখাওয়া পছন্দ করেন, ঠিক না? কিন্তু বিশ্বনবী রাজনীতিবিদ ছিলেন, এটা আপনি সহ্য করতে পারেন না। রাজনীতির ময়দানে আপনি যখন বিশ্বনবী রাজনীতি বাদ দিয়া ওই সলিমুদ্দিন রাজনীতি করতে গেলেন, তখন বিশ্বনবীকে জানায়া দিলেন, ও নবী, নামাজের বেলায় আপনাকে মানি গো নবী, রোজার বেলায় আপনাকে মানি, হজের বেলায় আপনাকেই মানি, কিন্তু রাজনীতির বেলায় আপনাকে মানতে পারলাম না। রাজনীতির ব্যাপারে আপনার যোগ্যতা এখনো প্রমাণ হয় নাই। এটাই প্রমাণ হলো, কথা ঠিক না? আপনি তো সেটাই প্রমাণ করলেন। বিশ্বনবী যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবেন, একদল লোক তার কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য এগিয়ে যাবেন। কি পান করার জন্য? জোরে বলুন। হাউজে কাউসারের পানি পান করার জন্য এগিয়ে যাবেন। সেই সময় বিশ্বনবীর কাছে রিপোর্ট চলে যাবে। কি চলে যাবে? জোরে। যারা আগে আসতেছে নবীকে, ওই যে দেখতেছেন একটা লোক আগে আসতেছে, ওই একদল লোক আগে আসতেছে, আপনার কাছে সুপারিশ চায় আর 1 গ্লাস হাউজে কাউসারের পানি চায়। আপনি ওদেরকে পানি দিবেন না, সাফায়াত করবেন না। তখন নবী বলবেন, ওরা তো আমারই উম্মত দেখা যায়, আমি নবীরই তো উম্মত, আমি কেন পানি দেব না, কেনই বা সাফায়াত করব না? কি অপরাধ ওদের? অপরাধ হলো ওরা আপনার দেখা দেখি সব ইবাদত করেছে, কিন্তু রাজনীতি করেছে সলিমুদ্দিন। রাজনীতির ময়দানে আপনাকে বাদ দিয়া মানুষের তৈরি করা পার্টি করেছে। ওরা কোরআনের কোনো পার্টি করে নাই, হাদিসের কোনো পার্টি করে নাই, কোরআন কায়েমের আন্দোলন করে নাই। এই জন্য ওদেরকে আপনি সাফায়াত করবেন না এবং 1 গ্লাস পানি পর্যন্ত আপনি দিবেন না।
দেখছেন সিদ্ধান্ত, বিশ্বাস হয় এগুলো কথা, এগুলো হাদিসে আসছে। তখন নবী আমার বলবেন, সোহকান সোহকান, ওগুলোকে ফেরত দাও। সোহকান মানে কি? ওগুলোকে ফেরত দাও, ওদেরকে বিদায় করো, আমার দরবার থেকে বিদায় করো, আমার কাছে যেন তারা আসতে না পারে। লেমান গাইয়ারা মিম বাদি, আমার পরে যারা রাজনীতির জীবনকে পরিবর্তন করে দিয়া সলিমুদ্দি কলিমুদ্দি জরিনা সখিনার পার্টি যারা করেছে, ওরা তো আমাকে অযোগ্য বিশ্বাস করেছে, আমার মতো মানুষের আদর্শে রাজনীতি তারা করলো না। এই জন্য ওদের জন্য আমার কাছে কোনো ঠিকানা নাই, আমি কোনো পরিচয় দেব না, ওরা যেন এখান থেকে চলে যায়। সোখান সোখান, আমার কাছ থেকে বিদায় করে দাও। হাউজে কাউসার এক ফোঁটা পানি পর্যন্ত আমি নবী ওদেরকে দেব না। নাউজুবিল্লাহ বলবেন না? আমি সাফায়াত করব না। বহুদিন পর্যন্ত ওরা নিজের জীবনকে এই দুনিয়ায় টিকে রেখেছিল, কিন্তু তাদের সামনে আমি নবীর রেখে যাওয়া কোরআনের দাওয়াত তারা পেয়েছে, দাওয়াতটা তারা কবুল করলো না। এটা ভালো লাগে না, হুজুরদের পার্টি তাদের ভালো লাগে না। এমন এক না পার্টি পরিবার গেছে যে পার্টির নেতার দাঁড়িয়ে নেই, এরকম এরকম পার্টি আছে না নাই? এমন এক না রাজনীতির দল করতে গেল যে রাজনীতির দলের নেতার যে ব্যক্তি পুরা নেতা, তার কোনো দাড়ি নাই, দাড়ি মুখত নিয়ে সেই পার্টি করতে গেছে। কথা ঠিক না বা ঠিক বলেন তো? আমাদের মুখে দাড়ি, আমরা যে পার্টি করি সেই নবীর মুখে দাড়ি ছিল কি ছিল না? কথা কন না কেন? আমার মুখে দাড়ি, যে নবীর দল আমরা করি সেই নবীর দাড়ি ছিল কি ছিল না? তাহলে আপনি যে দল করেন, আপনার দলের নেতার তো দাড়ি মুখত নাই, সেই দাড়ি আলা হয়, সেই দল করতে গেলেন কেমনে আপনি? কথা ঠিক না? মুখত দাড়ি লিয়া চাষা দাড়ির পাশে আপনার রাজনীতি করতে গেলেন, আপনার তো শরমও নাই। দাড়ি চাষা মোট চাষা ওইটাকে মানে এয়ারপোর্ট বানিয়ে ফেলাচ্ছে। কথা ঠিক না? ঠিক। তারই পিছনে দাড়ি মুখত লিয়ে না রাজনীতি করতে গেল, এ লোকটা হুঁশও করলো না, এগুলো পরকালে একদিন ক্যাসাল হবে। আল্লাহ পাক বলছেন, ঈমান আনার পরে যারা ভিন্ন আদর্শের দিকে এগিয়ে গেল, আমি আল্লাহ তাকে কেমনে হেদায়েত করব? এ কথার মানে হলো আমি তাকে হেদায়েত করব না, আমার হেদায়েত থেকে তাকে আমি বাতিল করে দিয়ে দিলাম। নাউজুবিল্লাহ। কাইফা ইয়াহদিল্লাহু কওমান কাফারু বা'দা ঈমানিহিম, ঈমান আনার পরে যারা সুদের অর্থনীতির দিকে গেল, কার দিকে জোরে বলুন? সুদের অর্থনীতির দিকে গেল, মানুষের তৈরি করা রাজনীতির দিকে গেল, তারা তো ঈমানের পরে কুফরির পথে এগিয়ে গেল। কথা ঠিক না? আমি তাকে হেদায়েত করব না। ওয়াশাহিদু, আর তারা সাক্ষী দেয়, আন্নার রাসূল হাক্কুন, বলেন আন্নার রাসূল হাক্কুন, তারা সাক্ষী দেয় আমার নবী সত্য নবী। এ কথা বলে, এ কথা বেবাকেই বলে, বলে কিনা জোরে কর, বরং জিকিরও করে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জিকির করে কিনা? কলেমা তৈয়ব বলে, কলেমা শাহাদাত বলে, এবং যদি বলা হয় মুহাম্মদ সত্য নবী কিনা, জোরে গলায় বলে হ্যাঁ অবশ্যই সত্য। নবীকে সত্য বলে ঘোষণা করার পরও যারা কোরআন হাদিসের পাঠি করলো না, তাদের কথা এখানে বলা হচ্ছে। নামাজ পড়লো নবীর মতো, রোজা করলো নবীর মতো, হজ করলো নবীর মতো, রাজনীতি করলো সলিমুদ্দির মতো। কথা ঠিক না? এরকম লোক আছে বাংলাদেশে, দুই একটা আছে, বিআই দুই একটা আছে, দুই চারটে মনে হয়, খুব বেশি না। কোনটা বেশি? নবীর কোরআনের রাজনীতি করে ছেলে বেশি না ওলে বেশি? ওলে বেশি। কাম তো সারিছে তাহলে। ওরা বলে না যে নবী সত্য, বলে কিনা? এরা আল্লাহ বলছেন, দেখেন, ও শাহিদু, তারা সাক্ষী দেয়। শাহিদু মানে তারা সাক্ষী দেয়, আন্নার রাসূল হাক্কুন, অবশ্যই আমার নবী সত্য। এই সাক্ষ্য তারা দেয়, কিন্তু তাদেরকে রাজনীতির ময়দানে কোরআনের পার্টিতে পাওয়া যায় না। এই সাক্ষী দেয়, এদেরকে আমি কেমনে হেদায়েত করব? কে বলেছেন কথা? যার সব কথাটা কে বলেছে? আল্লাহ বলছে এদেরকে হেদায়েত করি কেমনে? তার নবীকে সত্য বলে সাক্ষীও দেয়, আমাকেও আল্লাহ বলে সাক্ষী দেয়, সব ইবাদত বন্দেগীও ঠিক মতো করে, শুধুমাত্র ইসলামী দল করে না, ইসলামকে বিজয়ী করার আন্দোলনে নাই, সেখানে তাই নাই। আমার কথা বোঝেননি? এই জন্য তাকে আমি হেদায়েত করব না। আল্লাহ বলছেন, আল্লাহু লা ইয়াহদিল কওমাজ জালিমিন,
আল্লাহ পাক বলছেন এরা হলো জালেম। এরা কি? এরা নবীর প্রতি জুলুম করেছে, এরা আমি আল্লাহর প্রতি জুলুম করেছে। নবীকে সত্য নবী বলে ঘোষণা দেওয়ার পরও তারা নবীর প্রতি জুলুম করলো। তার মানে হলো নবী আদর্শ নেতা ছিল তাদের জন্য। আমি তাদেরকে বলে দিয়েছিলাম লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাতুন লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াউমিল আখির ওয়া যাকারুল্লাহা কাসীরা। আমি তাদেরকে বলে দিয়েছিলাম, আল্লাহর বাণী সূরা আহজাবের মধ্যে আয়াতটা আল্লাহ বলেছেন 33 নম্বর সূরা। কত নম্বর? আমি এমআরসিএস পড়সা বলে যাচ্ছি যাতে দাগ নম্বর খুঁজে পেতে সুবিধা হয়। 33 নম্বর সূরা আহজাবের মধ্যে আল্লাহ বললেন, ঈমান আনার পরে ঈমানদারদেরকে লক্ষ্য করে বলেছিলাম, ও ঈমানদার বান্দারে, তোমার জীবনের আদর্শ নেতা হলো মুহাম্মদ রাসূলুল্লাহ। মুহাম্মদকে নেতা বলে না মানিয়া কোন সলিমুদ্দিনকে নেতা বলে যদি মানো, কিয়ামতের দিন তোমাদের সাথে আল্লাহর কোনো দিদার হবে না, আল্লাহর দিদার হবে না, বিশ্বনবীর কোনো সাফায়াত নসিবে আসবে না। আল্লাহর সঙ্গে যদি দিদার করতে চাও আর পরকালে যদি নাজাত পেতে চাও, পরকালে যদি জান্নাতটা বাড়ি হিসেবে পেতে চাও, জান্নাতটা ঠিকানা হিসাবে যদি পেতে চাও, তাহলে তোমার জীবনের সকল কাজের নেতা হিসাবে আমার বিশ্বনবীকে নেতা বলে ঘোষণা দাও। আর কেন দল করা যাবে না, আর কারো পার্টি করা যাবে না। পার্টি করতে হবে কোরআনের, পার্টি করতে হবে হাদিসের, পার্টি করতে হবে আল্লাহর কোরআন বিজয় করার আন্দোলনে অংশগ্রহণ করা। এই আন্দোলনে অংশগ্রহণ করলেই বিশ্বনবীকে নেতা বলে মেনে নেওয়া হয়ে গেল। সুবহানাল্লাহ। আপনারা রাজি? কারা রাজি দেখি? সবাই রাজি তো? যাক আলহামদুলিল্লাহ। কারণ বেঈমান হয় মরার চাইতে ইমানলে মরাই ভালো। কি বলেন আপনারা? জেদ করে আপনি কোন দিকে যাবেন? আপনার জেদ ধরে গেছে, অনেক লোকের জেদ ধরছে, যতই কম পার্টি যেটা ধরছে ওটাই। এরকম জেদ আছে না নাই? যেরকম এ জেদ আপনাকে কোথায় নিয়ে যাবে বলেন তো? জেদটা করা ভালো, কিন্তু জেদটা যাবে কোন দিকে? আপনার জেদটা তো আপনার সর্বনাশ করে ফেলালো। এরপর আল্লাহ তাআলা বলছেন, উলাইকা জাযাউহুম, ওদের জন্য পুরস্কার হিসেবে আমি দেব। আল্লাহ বলছেন এদের একটা পুরস্কার। জাযা মানে পুরস্কার, জাযা মানে কি? উলাইকা জাযাউহুম, আল্লাহ বললেন ওদেরকে আমি একটা পুরস্কার দিব। ভিন্ন নেতার পার্টি যারা করলো, কোরআনের পার্টি বাদ দিয়া, ইসলামী আন্দোলন বাদ দিয়া, ইসলামকে রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য যে আন্দোলন, সে আন্দোলনকে বাদ দিয়া অন্য কোনো দল যদি কেউ করে, আমি কিয়ামতের দিন তাদের হাতে একটা পুরস্কার তুলে দিব। পুরস্কারটা কি? আন্না, বলেন, আন্না আলাইহিম লানাতুল্লাহি। আল্লাহ পাক বলবেন আজ থেকে আমি তোমাকে অভিশাপ দিয়ে দিলাম, তুমি আজ থেকে আমার অভিশপ্ত বান্দা। এটা হল পুরস্কার। তোমার কে বলেছিল ওই সলিমুদ্দিন পার্টি করবার? কে বলছিল? তোমার জেদ। মৌলবীর কথাই পার্টি বদলামো বলে না? এইগুলো ঠুঙ্কো মার্কা মৌলবীর কথায় পার্টি বলবো। আচ্ছা, আমি যে কোরআন বলতেছি এটা মৌলবীর কথা? এটা কার কথা? আল্লাহ কি মৌলবীর সাথে বেশি অসম্মানী? সিঙ্গা লোক হচ্ছে তাই বলে সুক্কু মার্কা মৌলবীর কথা শুনে আমি পার্টি বদলামো? তাই বললাম সুক্কু মার্কা মৌলবী ওরে বলছে, ওর তো আল্লাহর কথা। আল্লাহর কথা না কার কথা? কি মানে ওই বিশ্বাসই করেন। এই যে বিশ্বাস করলো না মৌলবী, ওই সুক্কু মৌলবী, এই মৌল না ওই মৌল? ওই মুসলমান আছে না গেছে? তা আপনাদেরকে ওই গল্পটা শুনেছি যে ওই লোকটা এই কথা বলে আমার আমি শুনে এত মনটা খারাপ হলো যে ঠুঙ্কু মৌলবী কোসে তারই কথা আমি পার্টি বদলামো। এটা বলে ঠুঙ্কু মৌলবীর কথা। এর আয়াত কি ঠুঙ্কু মৌলবীর আয়াত? এটা কার আয়াত? তা আল্লাহর আয়াত তুমি অস্বীকার করবে? তোমার জেদ লেখা কাছে জেদ। হ্যাঁ, আল্লাহ করছেন ওরে ঠুঙ্কু মৌলবী করতে পারে। আর সন্দেহটা এখনো সন্দেহ যায়নি। আমার ভাইয়েরা, আল্লাহ তাআলা বলছেন আমি তোমাকে অভিশপ্ত হিসেবে ঘোষণা করব কিয়ামতের দিন। লাখো কোটি জনতার সামনে ঘোষণা দিয়ে বলবো আমার অমুক বান্দা আজ থেকে অভিশপ্ত হয়ে গেল। সর্বপ্রথম মানব জাতি সৃষ্টি করার সময় ইবলিসকে আল্লাহ বলেছিলেন তুমি আজ থেকে অভিশপ্ত, বলছিল না? ওই অভিশপ্ত
হিসাবে ঘোষণা করবেন কিছু মানুষকে। বলেন কাদেরকে? যারা কোরআনকে বিজয়ী করে আন্দোলন বাদ দিয়া মানুষের রাজনীতি করতে গেছে, কিয়ামতের দিন তারা অভিশপ্ত হয়ে যাবে। ওয়াল মালাইকাতি, সমস্ত ফেরেশতারা এসে বলবে, ও আল্লাহর বান্দা, আমরা সমস্ত ফেরেশতা, জিবরাইল ফেরেশতা, মিকাইল ফেরেশতা, আজরাইল ফেরেশতা, ইসরাফিল ফেরেশতা, আল্লাহ পাকের আরশে আজিম বহন করা ফেরেশতা সহ আসমান জমিনে যত ফেরেশতা আছে সবাই মিলে বলবে, আমরা সমস্ত ফেরেশতারা একযোগে তোমাকে অভিশাপ দিলাম। ওয়ান্নাসি আজমাইন, কোন আল্লাহু আকবার। সমস্ত মানব জাতি একযোগে বলে উঠবে, আমাদের এতিম নবীর দল যারা করে নাই, আমাদের এতিম নবীর আদর্শ মেনে চলে নাই, আমার নবীর রেখে যাওয়া কোরআনকে প্রতিষ্ঠা করা আন্দোলন যারা করলো না, এই সমস্ত লোকদের উপরে আমরা গোটা মানব জাতি অভিশাপ দিয়ে দিলাম। বলেন তো, এর বাঁচার কি আর কোনো রাস্তা খোলা থাকলো? জোরে বলুন। সব রাস্তা বন্ধ হয়ে গেল। আল্লাহ তাআলা বলছেন, খালিদিনা ফিহা, এদেরকে জাহান্নামে চিরদিনের জন্য ফেলে দেওয়া হবে, আর কোনোদিন বের হতে ওমা হুম বিখারিজিনা মিনান নার, জাহান্নাম থেকে এদেরকে কোনোদিন আর বের হওয়ার সুযোগ দেওয়া হবে না। চিরকালের জন্য এরা জাহান্নামে হয়ে গেল। যদিও তার নামাজি ছিল, যদিও রোজাদার ছিল, হাজি ছিল, দানবীর ছিল, দাড়ি টুপিওয়ালা জুব্বাওয়ালা ছিল, এরপরও ভিন্ন রাজনীতি করার কারণে চিরদিনের জন্য আল্লাহ তাদেরকে জাহান্নামী করে দিলেন। লাভটা কি? এজেদের কি লাভ হলো? কোন জেদ তো লাভ হলো না।